অলিকুল শিরোমণি হিসেবে খ্যাত পাগলামিয়ার এখানে দরগাহ। এখানে আমি না, আমাদের পূর্ববর্তী নেতারা, সকল দলের নেতারা এখানে আসেন, জিয়ারত করে স্টার্ট করেন। আজকে আমি দিনের বেলায় এই কিছুক্ষণ আগ পর্যন্ত আমার নমিনেশন ফর্ম তো এখন দাখিল দেয়, এখন তো অনলাইনে সব কমপ্লিট করেছি। এখন শুধু টিক দিব। টিক দেওয়ার আগে আমি জিয়ারতের উদ্দেশ্যে আসলাম। অ্যাকচুয়ালি আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আপনারা জানেন যে কোনো লোকের আপনার কাছের সবচেয়ে কাছের বন্ধু যদি আপনার একটা কথা বলে শুনবেন, আমরা জানি আউলিয়ারা কি মৃত নয়, মৃত আউলিয়ারা মৃত নয়, এটা কোরআন শরীফের আয়াত। এই জন্য এই আল্লাহর অলির এই দরবারে এসে আমরা একটু জিয়ারত করলাম, এশারের নামাজ পড়লাম এখানে মসজিদে। ওভারঅল সব কিছু মিলি আমাদের একটা ভালো কাজের উদ্দেশ্যে একটা ভালো জায়গা থেকে আরম্ভ করার চিন্তা করেছি, সেই হিসাবে এখানে আসা। আর নির্বাচনের আমরা তো ইলেকশনের জন্য নেমেছি। আমরা যেহেতু আমি গত 4 তারিখ শনিবার বিকেলে ছাগলায় আসলাম, হাজার হাজার লোক একত্র হয়ে গেছে। আমি কাউকে খবরও দিই নেই, কারণ খবর দিলে অনেক লোক হইতে আরও যারা আসছে উইলিংলি আমি আসবো শুনি প্রথম। এবং আমাদেরকে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনাব আমাদের এমপি জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই, ওনারা সর্বসম্মতিক্রমে আলাপ করেই আমাকে নমিনেশন ফর্ম নিতে বলেছে। এবং আমাদের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরীকে বলেছে তুমি ইলেকশন করতে পারো, অসুবিধা নেই, ওপেন সব পরব। কিন্তু আমি এসে আমার এখানে আমি যে স্বতঃস্ফূর্ত মানুষের সাপোর্ট দেখেছি, উৎসাহ উদ্দীপনা দেখেছি, এবং পরের দিনই আমি পাঠাননগর ইউনিয়নের 3টে বাজারে গিয়েছি। সেই 3 বাজারে দোকান থেকে আমি কাউকে ডাকতে হয় না, শুধু নেমেছি, গাড়ি থেকে নেমে হাঁটা আরম্ভ করছি, দোকান থেকে সব লোক জড়ো হয়ে গেছে। আমি হাঁটতেছি, সবার সাথে কথাবার্তা বলতেছি। এই স্বতঃস্ফূর্ততা একটি নির্বাচনের জয়ের জন্য যথেষ্ট। এবং আমাদের এই বর্তমান চেয়ারম্যান, যেহেতু আমিও আওয়ামী লীগের, সেও আওয়ামী লীগের, সে 2বার করেছে, তার শুভবুদ্ধি জন্মেছে যে মিজান ভাইয়ের সাথে কম্পিটিশন না করেই ওনাকে ছেড়ে দিলে ভালো হয়, সেই হিসাবে চিন্তা করেছে। সে 2 দিন পরেই আমাকে সাপোর্ট করে সে ইলেকশন করবে না বলেছে। এখন মোটামুটি আর ওইরকম শক্ত কম্পিটিশন নাই, তারপরেও আমরা ইলেকশন করব খুব ভালোভাবে, ভোটারদেরকে স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখরভাবে উৎসবে পরিণত করে ইলেকশনের দিন সবাইকে কেন্দ্রে আনার চেষ্টা করব। আচ্ছা মিজান ভাই, নির্বাচনে বিজয় হওয়ার পর আপনি প্রথম কোন কাজটি করবেন? সত্যিকার অর্থে এখানে তো অনেকগুলা জটিলতা আছে বিভিন্ন রকমের। আমরা ক্রমান্বয়ে আমাদের এমপি মহোদয় সহ ছাগলাইয়ের বিভিন্ন সমস্যাগুলো, যেগুলো আগে হয়তো প্রকাশ করে না অনেক কিছু, এগুলো নিয়ে ওভারঅল সব কিছু যাচাই করে আমরা এই কাজ করব। সর্বপ্রথম কাজটি হলো যে কাজ তো অনেক আছে, সর্বপ্রথম কাজের জন্য কোনো নির্দিষ্ট নেই। কাজ যেটা আগে আসে, সমস্যা যেটা প্রয়োজন সেটাই করা হবে। তবে যেহেতু আমি উপজেলা চেয়ারম্যান হব, হয়তো আমি তো সাংগঠনিক দায়িত্ব পাবো না। সাংগঠনিক দায়িত্ব পাবো না হিসাবে সংগঠনের উন্নয়ন এবং ডেভেলপমেন্টের জন্য এবং সার্বিক সংগঠনকে সুন্দর সাজানোর জন্য আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আমার ইচ্ছা সব জায়গায় সংগঠনকে সাজাবো। এবং বিশেষ করে আমার ইচ্ছা যে ছাগলনাইয়া একটি উন্নত সমৃদ্ধ উপজেলা, সেই উপজেলার মানুষ যাতে বিভিন্ন কিছু সুন্দরভাবে ভোগ করতে পারে, সেজন্য 2 ধরনের সংগঠন আমরা করার ইচ্ছা আছে। সেটি হলো একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এই সাংস্কৃতিক সংগঠনের 2 প্রকার হবে, একটি হবে মডার্ন এবং ট্রেডিশনাল কালচারাল সংগঠন প্রত্যেক ইউনিয়নে, আরেকটা হবে আমাদের আধুনিকতার ছোঁয়া, এটা হবে এই ইসলামিক আদর্শ এবং ইয়াতে ওই ইসলামিক সংস্কৃতিতে যাতে আমরা এই সংস্কৃতিগুলো চর্চা করতে পারি। আমরা যেখানে আজকে মাজারে এসেছি, এটা একটা সংস্কৃতি, আমরা পড়েছি ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার,
তো সেই হিসাবে এই দুটো থাকবে। পাশাপাশি আমরা ক্রীড়া সংগঠন করব, প্রত্যেক ইউনিয়নে ক্রীড়া কমিটি থাকবে, তারা বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা করবে। আমরা হায়ার করি খেলোয়াড়দেরকে আনবো না, নিজ এলাকায় তাদেরকে তৈরি করব। ইন্টারনালি প্রতিযোগিতা হবে, ভালো পুরস্কার ব্যবস্থা হবে এবং এই ক্রীড়ার সাথে সাথে আমাদের যে স্কুলগুলো পিছিয়ে পড়তেছে, প্রাইভেট স্কুলগুলো থেকে ছাত্র হারিয়ে যাচ্ছে, এটার উপরও কাজ করব। বিভিন্ন স্কুলের কমিটিগুলো সংস্কার করে যাতে পড়ালেখা আরও ভালো হয়, মানুষ গ্রাম থেকে ছাগলনাইয়া বা ফেনী না আসতে হয়, গ্রামে আমাদের মতো পড়ালেখা করে উচ্চশিক্ষিত হতে পারে, সেই ব্যবস্থা করার আশা করি ওই ব্যবস্থা। আচ্ছা মিজান ভাই, আপনি তো এই পুরো জেলায় সেবা করছেন, আপনার ওই দান অনুদান নিয়ে সেবা নিয়ে পুরো জেলায় আছে। আপনি নির্বাচনে এসে কি মনে করেন আরো বেশি সেবা করতে পারবেন, না অন্য কোনো বিষয় আছে? অ্যাকচুয়ালি সেবা করতে হলে একটা যদি পজিশন বা শেয়ার থাকে, বেশি সুবিধা, জনপ্রতিনিধিরাই সেবা বেশি করতে পারে। আমাদের এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ জীব। মানুষের কাজ হলো যে আমরা যে ফরজ নামাজ আদায় করলাম, এরপরে যত কাজ সব নফল ইবাদত, আর মানব সেবা সর্বশ্রেষ্ঠ। সেই হিসাবে যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, তাহলে আমি সেখানে বসে মানুষের সেবা আরও বেশি করতে পারবো। আমাদের সামাজিক সংগঠন, আমাদের আব্বার নামে যে সংগঠন আছে, সেটার পাশাপাশি এই উপজেলা চেয়ারম্যান হিসাবেও আমি আরও বেশি কাজ করব। এবং এখানে অনেকগুলো কাজ করতে হলে একটু পাওয়ার লাগে, ক্ষমতায় চেয়ারে বসতে হয়। যেমন আমাদের 3 দিকেই বর্ডার আমাদের এলাকা, সেখানে মানুষের ক্রয় ক্ষমতা বেশি, সেখানে মাদকের প্রতি ঝুঁকি পড়ার সম্ভাবনা খুব বেশি। যেহেতু অর্থ আছে এবং অ্যাভেলেবেল মাদকের সুযোগ সুবিধা আছে, সেদিকে খেয়াল রাখে আমরা ক্রীড়ার দিকে নিয়ে মাদক থেকে মুক্ত করি এবং সমাজকে বিভিন্ন মেয়েরা যাতে এই সুন্দরভাবে মা বোনরা চলতে পারে। ইফটিজিংও আমরা ইফটিজিং প্রায় বন্ধই, আরও নিষ্কুলুষভাবে এটা বন্ধ করে সুন্দরভাবে সমাজকে উন্নত সমাজ, স্মার্ট সোসাইটি গঠনে আমরা উদ্বুদ্ধ থাকব।